ঠিক আছে। অসংখ্য সবাই ওকে। ধন্যবাদ আপনাদেরকে রাইট টাইমে জয়েন করার জন্য। আজকের ক্লাসটা হবে ক্যানভা প্রোর উপর। হ্যাঁ, ক্যানভা দিয়ে কিভাবে সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারবেন এবং আপনাদের ফেসবুক কভার ফটোটা কত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন সেটার উপর আজকের ক্লাস নেবে হচ্ছে আমাদের সিনিয়র অ্যাফিলিয়েট পার্টনার এমডি সাকিব হোসাইন। এবার আপনারা যদি সহযোগিতা করেন ও এখান থেকে আজকে আপনাদেরকে ভালো কিছু বোঝাতে পারবে। যেহেতু আপনারা এখানে আছেন, ওপেনলি কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারবেন যে এই টিপসটা কিভাবে ওইভাবে করতে করতে হয়, এটা কিভাবে কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়, আপনারা ডিরেক্ট ওপেনলি সবকিছু জিজ্ঞেস করতে পারবেন সাকিবকে। তো আমাদের এই পবিত্র সেশনটিতে পবিত্র মন্ত্রিত করার জন্য আমি ডেকে নেবো হাসান আলী ভাইকে। শর্ত করে একটু আমাদের উম, এই সেশনটা একটু পবিত্র করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাসান আলী ভাইকে, আমাদের সেশনটা পবিত্রিত মন্ডিত করে দিয়েছে। তো এই ক্ষেত্রে থেকে আজকে আমাদের এই সেশনে কিন্তু বেশি সংখ্যক লোক নেই। এটাই বলা হয়েছিল যে যারা ইন্টারেস্ট আছেন তারাই থাকবেন। আপনাদের মধ্যে ইন্টারেস্ট আছে হচ্ছে কয়জন? ইন্টারেস্ট আছে হচ্ছে মোট 5 জন। তো এই 5 জনে আজকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা শিখবেন। তো বিষয়টা হচ্ছে যে আর আমি দেরি করবো না। ক্লাস প্রায় 1 ঘন্টার মতো হবে, তবে সুন্দর একটা গর্জিয়াস লেভেলের ডিজাইন হবে। তো এখন বিষয়টা হলো যে এই ক্লাসটাতে ফুল দায়িত্ব নিবে এবং দায়িত্ব পালন করবে হচ্ছে সাকিব হোসাইন, আমারই ক্লোজ ছোট ভাই। তো আজকে ক্লাসটা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আজকের ক্লাসে কেউ সাইড টক করবেন না, কোনো যদি কোনো কোশ্চেন থাকে একজন করে জিজ্ঞেস করবেন। যেহেতু আমাদের ক্লাসে রেকর্ড করা হচ্ছে, অজবরল অযথা না হয়, আপনারা সবাই ম্যাচুরেট পারসন এবং আমরা সবাই ভিডিওতে থাকবো। যে 1 সেকেন্ডের জন্য যে ভিডিওটা যে বন্ধ করা, এটা কখনো করবো না। তো শুরু করতেছি সাকিবকে দিয়ে। সাকিবকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে সাকিব ফুল সেশনটা কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার আছে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের যে ক্লাসটা আমি নেব সেটা হলো ক্যানভার উপরে ফেসবুক কভার ফটো ডিজাইন। চলেন শুরু করা যাক। আমি এখানে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এখানে আমি ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে আমি ডিজাইন করছি, অনেক ডিজাইন করছি। এখানে যদি আমি প্রজেক্টে যদি যাই, এখানে দেখতে পারবেন যে আমার অনেক ডিজাইন আছে। এই যে এখানে নিচে, এখানে অনেক। তো এখন আপনারা ফেসবুক কভার ফটো, যেহেতু আপনাদেরকে আমি ডিজাইনটা শেখাবো, তো আপনাদের সর্বপ্রথমটা সাইজটা জানতে হবে যে ফেসবুক কভার ফটোর সাইজটা কত। তো এখানে আমি চলে যাচ্ছি, এই যে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। কাস্টম সাইজে যাওয়ার পরে এখানে ফেসবুক কভার ফটোর সাইজ হলো 851, 851 × 315, 851 × 315। তারপরে ক্রিয়েট ডিজাইন, এটা হলো আমাদের ফেসবুক কভার ফটোর সাইজ। তো এই যে সাইডে যে দেখতে পারতেছেন, এই যে এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন আছে। ইচ্ছা করলে এখান থেকে একটা ডিজাইন নিয়ে ডিজাইন করা যায়। যেরকম এই যে এখানে একটা আছে, ইচ্ছা করলে এটা এখন কাস্টমাইজেশন করতে পারবেন। মানে এটার মধ্যে যে চাপ দিয়ে এটাতে আপনার পিক গুলা এখানে বসায় দিতে পারবেন। যেমন ধরেন যে আমি এখানে আপলোড থেকে যে কোনো একটা পিক নিয়ে আসি, সাপোজ আমার এই পিকটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা একটু ছোট করে দেই। এটাই দেখেন সুন্দর করে এরকম করে যদি আপনি যদি বসিয়ে দেন, মানে আপনার অনেকগুলো ই সুন্দর করে আপনি এখানে নিজের অ্যাচিভমেন্টের
একটা তৈরি করে ফেললেন। তো আমি যেহেতু আপনাদেরকে নতুন করে একদম ডিজাইনটা শেখাবো, সেই হিসেবে আমি এটা আমার লাগবে না, আমি একদম ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে এখন আমার কাজ, আপনাদের কাজ হলো এলিমেন্ট আছে, এলিমেন্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলেন, সাপোজ ব্লু ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক আসছে, এখানে সি অলরেডি দিলাম। এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড অনেক আসছে, অভাব নাই। তো এখান থেকে সাপোজ আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে সুন্দর করে কানেক্টে নিয়ে গিয়ে বসাবেন। বসানোর পরে সুন্দর করে এরকম করে ভালো এটা বলছি সেই, এটা নেওয়ার পরে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটা সুন্দর করে এটা এরকম করে বড় করে দিবেন, মানে একদম সাইজ মতো দিয়ে দিবেন। শেষ। দেওয়ার পরে এখন এটাকে আমি একটু লক করে দিই যেন এটা নড়াচড়া না করে। তো এখন এখানে আমি চলে যাব হলো, এখানে এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে গিয়ে আমি হলো এখানে সার্চ দিলাম যে সেটিংস। এখানে সেটিংস আইকন লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতেছেন আইকন কিন্তু আসছে, অনেকগুলো আসছে। গ্রাফিক্স চাপ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস এর আইকন আসছে, আমি এখান থেকে নিলাম। তো নেওয়ার পরে এখন এটার আমি কালারটা এখানে যেহেতু ভালো হচ্ছে না, তো আমি এটা সাদা করে দিই। এটা আমি সাদা করে দিলাম সুন্দর করে। তারপরে এটা মনে করেন যে এখানে বসে দিলাম। তারপরে এটাকে আবার কপি করলাম, কপি করে হালকা একটু বড় করে দিলাম। বড় করে এখানে দেওয়ার পরে এই যে টেম্পারেচার নামে একটা অপশন আছে না, এটাতে চাপ দিয়ে এই যে সুন্দর করে এটা যদি একটু আমরা কমায় দেই, তাহলে এটা কিন্তু এই যে একটু কমায় গেল, এটা একটু হয় মানে অ্যাডজাস্ট হয়ে গেল। যেখানে যেটা দরকার, আপনার যদি মনে করেন যে এখানে একটু এটাকে এটাও একটু কমায় দেবো, তো এখানে একটু কমায় দেন, সমস্যা নাই। একটু কমায় দিলাম। আবার যদি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করবো বা ই করবো, তো এখানে আমি আরো একটাই করে নিই। নেওয়ার পরে সুন্দর করে এখানে দিয়ে দিলাম। মানে এটা হলো আমি একটা তৈরি করতেছি। তো দেখতেছেন আমাদের কিন্তু একটা কভার ফটো, একটা ডিজাইন হয়েছে, মোটামুটি একটা হয়েছে, খারাপ না। এখন এখানে আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে আসার পরে এখানে আপনি সর্বপ্রথম যখন আপনার নাম দিবেন বা যে কোনো একটা কিছু দিবেন, তো এখানে এখানে বড়টাতে ক্লিক করবেন, অ্যাড এ হেডিং। এখানে দেওয়ার পরে এখানে আপনার নামটা লিখবেন। এখানে লিখলাম এম এ। ইংলিশ সাকিব হোসেন দেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে দেই। ছোট করে সাপোজ আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন এটার তো ফন্টটা ভালো লাগতেছে না, এই যে ক্যানভাস চেঞ্জ নামে একটা অপশন আছে, এটাতে চাপ দিলে এই যে ফন্ট আসছে। এখন যদি সাব হেডিং এ যান, এখানে দেখবেন হ্যান্ড ড্রয়িং, এই যে এখানে অনেক আছে। পরে ব্যাক গিয়ে এই যে এখানে চাপ দিলে এখানে আছে অনেকগুলো আসবে, এই যে আসছে। এরকম করে দেখবেন যে কোনটা ভালো লাগে। তারপরে এখানে এই যে আছে ডিসপ্লে, মানে আপনি একটা কিছু ডিজাইন করলে আগে নিজে দেখবেন যে আপনার চোখে যদি ভালো লাগে, তাহলে মনে করবেন যে এটা হ্যাঁ অন্যরও ভালো লাগবে, কারণ আপনার নিজের কাছে ভালো লাগতেছে। তো এখানে আমি হ্যান্ড ড্রয়িং এ চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখি যে কোনটা ভালো লাগে। সাপোজ আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে এখন আমি লিখবো
ডিজিটাল ডিজিটাল মার্কেটার। কাজে সুন্দর করে যে একদম মানে সোজা করে দিবেন, একদম যেন ওই ওপরেরটা এটা যেন একদম সোজা থাকে। দেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিই, দিলাম। দেওয়ার পরে এখানে যে ফন্ট আছে ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পরে এখান থেকে আপনার যেটা ইচ্ছা এরকম করে করে দেখবেন যে কোনটা ভালো লাগে। মানে আপনি যত সময় নিয়ে করবেন তত জিনিসটা ভালো হবে। দেখি এটা কেমন হয়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার দিলাম। এটা তো কোনো রকম একটা হয়েছে, কম বেশি। তারপরে এখন এখানে লিখবো যে আওয়ার সার্ভিস, মানে আমরা কি কি সার্ভিস গুলো দেই। তারপরে আমরা এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে গিয়ে এখানে লিখবো হলো শেপস। এখানে শেপসে আসার পরে দেখবেন অনেক আছে, এখান থেকে সুন্দর করে এটা নিয়ে নেবেন। এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এটা দেখতেছেন এটা কালারটা এখন চেঞ্জ করে দেই। এটা কি কালার দেওয়া যায়? তারপর এই রংটাই দেবো। সুন্দর করে এটা এরকম সোজা করে এটা সোজা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই ছোট করে দিলাম। এই সাইড থেকে সুন্দর করে ছোট করে দিলাম, ছোট করে দিলাম। এটা দেওয়ার পরে এখন এটার মধ্যে দেখেন, এটার মধ্যে আমি যেটা লিখবো সেটা হলো আমি একদম ছোট করে দেবো। একদম ছোটটা, এই যে অ্যাড এ লিটিল বিট অফ বডি টেক্সট, এটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে লিখলাম যে আমার সার্ভিস, আমার আমার সার্ভিস। আমার সার্ভিস দেওয়ার পরে এটাকে সুন্দর করে যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে গিয়ে সাপোজ এই যে এটাকে ধরে ছোট করে দিলাম, একদম মাঝখানে এটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা বেশি একটা ফুটতেছে না, মানে ভালো লাগতেছে না। এই যে ইফেক্টে চলে যাবে, ইফেক্টে আপনার যেখানে ইচ্ছা, এই যে এটা দিলাম তো তেমন একটা ফুটতেছে না। যে নিচে এটা আছে, এটা যাওয়ার পরে যে কালারটা এখানে চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি কালারটা কালো করে দিই, কালো করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন হালকা একটু ফুটতেছে। এটাকে আমি হালকা আরো একটু বড় করে দিই। এখন কোন রকম হয়েছে ডিজাইন। এখন তারপরে আমি টেক্সটে চলে গেলাম। টেক্সটে না, আমি গেলাম এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পরে এখানে এখন আমি লিখবো যে আমার এক টিক চিহ্ন লাগবে। তো আমি এখন লিখবো এখানে টিক চিহ্নটা আমি কিভাবে এখানে লিখবো। অ্যারো। আমি এখানে সার্চ দেবো হলো টিক মার্ক। এই দেখতেছেন টিক মার্ক এসছে। এই যে টিক মার্ক লিখে সার্চ দিলে এই চলে আসবে, অনেক আসবে, এই চলে আসছে।
এখানে সি অলে চাপ দিয়ে এই যে এখানে অনেকগুলো আসছে, আপনার যেটা ভালো লাগে মনে হবে যে আমি এটা দিয়ে করবো, এটা দিয়ে করবো। আমি সাপোজ এটা নিলাম। এটা নেওয়ার পরে কালারটা আমার কাছে মনে হচ্ছে যে আর একটু সবুজ হলে ভালো হতো। আমি এটা একটু সবুজ করে দেই। সমস্যা হচ্ছে আমার, প্লিজ খাইছে তো। এটা যদি দেখেন, সুন্দর করে মেশার পরে তাহলে কি রে ভাই, কি শুরু করলাম? আর একটা নিয়ে দেখো। না, এই যে হয়েছে আস্তে আস্তে। ঠিক আছে, কালারটা এরকম হচ্ছে কেন? ও জায়গা তো ঠিকই আছে। এই যে আসছে, মানে ল্যাপটপে একটু সমস্যা করতেছে হয়তো। এটাকে সুন্দর করে যে আমি ছোট করে, মানে এই যে একদম এখানে নিয়ে আসলে অটোমেটিক দেখতে পারবেন যে ওই যে ওপর থেকে একটা গোলাপি কালার একটা দাগ আসছে, মানে এটা সোজাসুজি আছে। এটাকে আমি যে সুন্দর করে আরো একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটাকে আমি কপি করলাম। কপি করে এটাকে আবার এটা সোজা নিয়ে আসবো। এখন না। দেখেন এই দুইটাকে এখন আমি আবার কপি করবো। এই দুইটাকে কপি করে আবার চারটা বানাইলাম। তারপরে আবার দুইটা কপি করলাম, আবার দুটো কপি করলাম। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু হয়ে গেছে এখানে আমার। এটা একটু এইদিকে সরা দেই। এই সরানোটা আমি সরাতে পারি না আর কি, একটু একটু সরানো শিখাই দেন আর কি। গ্রুপ গ্রুপ করে নিছো? এইদিকে এই যে আপনি সুন্দর করে মাউসে এখানে চাপ দিয়া এই যে এরকম করে সবগুলো গ্রুপ করে নেবেন। এরকম করে গ্রুপ করে নিলে এখানে গ্রুপে চাপ দিতে হবে না, এই যে সিলেক্ট সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। তারপরে যে কিবোর্ডের এই যে বাটন গুলো যে আছে না, লেফট রাইট করে ওটা দিয়ে ই করবেন। আর যদি ফোন দিয়ে করেন তাহলে ফোনে দেখবেন একদম পাশে, একদম ডান পাশে আছে নুক ডি নামে একটা অপশন আছে। ওটাতে চাপ দিলে ডান বাম একদম সেম, একই রকম। ফোন দিয়েও একই, তবে মানে ফোনে সবাই সেটিং গুলা খুঁজে পায় না। যদি সেটিং গুলা বুঝতে পারেন যে কোনটা দিয়ে কি করে, তাহলে আপনার সব সহজ। মানে টুলস গুলার ব্যবহারটা আগে জানতে হবে যে কোনটা দিয়ে কি করে, এটাই হলো আসল কথা। কিবোর্ড তো, কিবোর্ড তো নাই, কিবোর্ডে যে স্পেস রেই আছে খালি, ওইটা ওইগুলো আছে আর এখানে কি। আমি চলে গেলাম যে সাব হেডিং এ যাওয়ার পরে এখানে আমি লিখবো যে ফেসবুক পেজ ক্রিয়েট। এটা আমি ডিলিট করে দিই পোস্টটা। এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে এখানে এটা একটু ছোট করে দেই। একদম এটা সুন্দর করে নিয়ে আসি, একদম মাঝখানে বসা দিব। যদি মনে হয় যে একটু নিচে আসছে, তো এই যে এটাতে চাপ দিয়ে আর একটু উপরে উঠায় দিবেন। দেওয়ার পরে আমি আবার এটাকে আবার কপি করব। দেখেন এটাকে আমি আবার কপি করলাম। কপি করে সুন্দর করে এখানে আবার বসা দিলাম, মানে একদম সেম টু সেম যেন একই রেটে থাকে সব। অ্যাডস ক্যাম্পেইন। দেখেন একদম কিন্তু মাঝখানে কিন্তু চলে আসছে অটোমেটিক।
একদম মাঝখান দিয়ে একটা দাগ আসছে, তারপর মাঝখানে এটা কিন্তু বসে গেছে। এই দেখেন সুন্দর করে আমি কিন্তু এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার মনে হচ্ছে এটা এটা একটু এদিকে যাবে, এটাকে একটু সরা দিলাম। তারপরে এটাকে আবার কপি করলাম, কপি করার পরে এখানে আবার বসা দিলাম সুন্দর করে একদম সমান করে। দেখেন এটা কিন্তু মাপটা কিন্তু সমান আছে, ওখানেও 9 এখানেও 9, না এটা সমান আছে। এই যে এটা সুন্দর করে মাঝখানে বসা দিলাম। এটা একটু নিচে নিয়ে আসি হালকা, এই যে এটা বসে গেছে। এটা দিলাম যে পেজ মনিটাইজেশন, পেজ সেট আপ। পেজ সেট আপ, আবার এটাকে কপি করলাম। এখানে দিলাম যে সাপোজ ভিডিও এডিটিং দিলাম। এখন আপনি যেটা পারেন আপনি সেই রিলেটেড দিতে পারেন। দেখা গেল যে হাসান ভাই যদি পিক্সেল হাসান ভাই যদি ইমেল মার্কেটিং জেনারেশন পিক্সেল দিতে পারেন, আপনি পিক্সেল ইমেল মার্কেটিং সেটআপ দেন, জেনারেশন দিবেন, সমস্যা নাই। পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ দেওয়া যাবে, পিক্সেল সেটআপ। এখানে পিক্সেল সেটআপ, লিড জেনারেশন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, একটা দিয়ে দেন, যে যেটা পারে সেটাই দিব, সমস্যা কি? এখানে সাপোজ দিয়ে দিলাম হলো পেজ পেজ ফলোয়ার, পেজ ফলোয়ার দিলাম সাপোজ। ফেসবুক পেজ মনিটাইজেশন ফলোয়ার দিও। গ্রো, আসে গিয়া কপি, পেজ মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন। আচ্ছা এখানে ফেসবুক পেজ দিয়ে দেই। দেওয়ার পরে আচ্ছা এইগুলোই থাকে, এটা আমি ডিলিট করি। এখানে দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু হয়েছে অনেকটাই। এখন হাসান ভাই যেটা জি। বল যে আমি এগুলো সিলেক্ট করতে পারি না, সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, এই যে মাউসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এগুলো আগে সিলেক্ট করবেন এরকম। নাকি ব্লাস্টের ফেসবুক পেজ মনিটাইজেশনটা একটু নিচে নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ ওঠা মনে। তারপরে এই যে ক্যানভা সিনস, এটাতে চাপ দিয়ে এটা হলো ফন্টটা আমি সিলেক্ট করে দেবো হলো ইয়েতে, এটা দেবো হলো পপিন্স। পপিন্স দিলে আসলে সুন্দর লাগে। যে পপিন্স আছে এখানে, পপিন্সটা দিয়ে দিলাম, পপিন্স।
এগুলো করতে গেলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। সময় হয় না, কাজ করবো কখন। এটা দিয়ে দিলাম, পপিংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে সবগুলো একই লেভেলে নিয়ে আসতে হবে। এই যে সুন্দর করে এটা আমি মাঝখানে নিয়ে আসলাম, এই যেটা বসায় দিলাম, তারপরে এটা আমি মাঝখানে নিয়ে যাবো। এই যে মাঝখানে একটা দাগ চলে আসছে। মানে সময় লাগবে, আপনি যে হুট করে একটা করবেন এটা করবেন, আমি এগুলো থেকে একটু সরাই দিই, নিচের দিকে একটু সরাই দিই। আজকে ফেসবুকের কভার ফটো ডিজাইন শেখাইলাম, আবার অন্যদিন শেখাবো ফাইবারের গিগ কিংবা অন্য কিছু, মানে আস্তে আস্তে। আপনারা যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আবার ফাইবারের গিগ ইনশাল্লাহ শেখাবো একদিন। রেগুলার ক্লাস হবে না? সপ্তাহে একদিন করে। সপ্তাহে 2 দিন দেন, একদিন করে ক্লাসে 2 দিন অথবা 3 দিন দেন। একদিনে ক্লাস আসলে এই পেজের উপর আর একদিন ক্লাস নিবেন, আমাদের কতটুকু মানে ই হয়েছে, যোগ্যতা হইলো বা আমরা কতটুকু পারলাম, দক্ষতা অর্জন করলাম, ভাই এটা আপনাদেরকে আপনি সামনের সপ্তাহে বা আপনাদেরকে আমি সামনে। একটা কাজ আপনাদেরকে আমি একটা কাজ দেবো, হ্যালো। একটা জিনিস দেবো, ওইটা আপনারা মানে ফটোকপি করার চেষ্টা করবেন। না হলে আমি যে যেটা করছি ওটাই আপনারা ফটোকপি করেন, সমস্যা নাই। না, এটা শাকিল, কাজটাই এক আপু আস্ক করছে, অ্যান্সার দাও। এটা অ্যাকুরেট আসতেছে না। বুঝছো? এখন সবগুলো সমান আছে, এখন সুন্দর করে এগুলাকে আমি জায়গার মতো বসায় দিচ্ছি, যে মাঝখানে বসায় দিচ্ছি। তো এটা যদি আরেকবার বলতেন তাহলে অনেক উপকার হয় আর কি। আমার মনে হচ্ছে এই লেখাটা একটু মোটা হয়ে গেছে, এটাকে একটু চিকন করে দেই। এই যে এটা থাক, রেগুলারই থাক, রেগুলার করে দিলাম। এখন কিন্তু আগের থেকে একটু সুন্দর লাগতেছে। এখন দেখেন এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন যে ফ্রেম, FRAME। ফ্রেম লেখার পর সার্চ দিয়ে দিবেন। এখানে গ্রাফিক্সে চলে যাবেন, এই গ্রাফিক্স লেখা আছে এটাতে চলে যাবেন। যে নিচে অনেক আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে দেখবেন যে নিচে গ্রাফিক্স আছে অনেক। সাকিব, লেখাগুলো একটু শ্যাডো ইউজ করলে আরো সুন্দর হতো। হ্যাঁ হ্যাঁ, সেটা ইউজ করবো।
আমি মানে শ্যাডো আমি আমি আগে টুলস গুলার ব্যবহার শেখাচ্ছি। টুলস গুলা যদি শিখতে পারে তাহলে সবকিছু অর্ধেক কাজ এখানেই শেষ। টুলস জানতে পারলে এগুলা বের করা কোনো ব্যাপার না। আরে একটা আপু চ্যাট বক্স একটা কোশ্চেন করছে, একটু রিপ্লাইটা দিও পারলে। শ্যাডো কি সাকিব ভাই? এখন পেজটার নাম বলতে কি, আপনি নিজের আইডি দিয়ে করবেন, এখানে আপনার নিজের নামটা দিবেন, এখানে আপনি নিজের সবকিছু দিয়ে আপনি বানাইতে পারেন, সমস্যা নেই। আর আমাদের ক্লাস পেজের নাম হলো ক্লাসরুম বাংলাদেশ। আপনার গেস্ট যদি থাকে তাকে বলে দেন যে ক্লাসরুম বাংলাদেশ। এখানে সাপোজ আমি গোলটা নিলাম, গোল ফ্রেমটা নিলাম, কিংবা যদি মনে করেন যে এটার জন্য গোল ফ্রেম বেস্ট আমার মনে হয়। এখানে সুন্দর করে একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখন আপনার মনে হচ্ছে যে এটা মাঝখানে বসাইছেন, তো এটার পিছনে কিছু একটা দেওয়া দরকার। তো এই দেখেন সিওলে যদি চাপ দিই আমি এখানে, এই দেখেন কত রকম শেপ আছে, অভাব নাই। এখানে একটা লাভ শেপ আছে, স্টার শেপ আছে, এই যে এখানে ল্যাপটপ আছে, মোবাইল ফোন আছে, ল্যাপটপ ফোন, এখানে অভাব নাই, অনেক রকম শেপ আছে, এখান থেকে নিয়ে কাজ করতে পারবে। তো এখন আমি এখানে লিখবো হলো এই যে এখানে শেপ দেখতেছেন, এটা হলো শেপ আর ওটা হলো ফ্রেম। আমি এখান থেকে গোল একটা শেপ নিলাম, এর নিচের রংটা আমি সবুজ করে দিই, যেহেতু এটা সবুজ আছে। সবুজ দিলাতে সবুজ লাগবে। এটা আমি সবুজ করে দিচ্ছি। সবুজ রংটা থাকবে। মানে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, আপনার কাছে কোনটা ভালো লাগতেছে, কোনটা আপনার পছন্দ হচ্ছে। তো এটা সুন্দর করে এটার মাঝখানে বসাইলাম, আর ওই হালকা একটু বড় করে দিই। এখন দেখেন আমার ওই ফ্রেমটা যে আমি আনছিলাম, আমার ফ্রেমটা কিন্তু দেখা যাচ্ছে, মানে ফ্রেমটা নিচে পড়ে গেছে। এখন ফ্রেমটাকে আমি কিভাবে উপরে উঠাবো, দুইটা উপায় আছে। এই যে সর্বপ্রথম পজিশনে যাবেন, পজিশনে যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেমটা কোথায় আছে, এই যে ফ্রেম আছে, এটাকে যদি আমি এরকম উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসলাম, ফ্রেমটা কিন্তু উপরে চলে আসছে। আবার যদি মনে করেন যে এটাকে এই যে এখানে এখানে দিলে, আমি এটাকে যদি ব্যাকে পাঠাই দিই, দেখেন এটা কিন্তু চলে গেছে, মানে নিচে আছে। এখন এটাকে আমি কিভাবে উপরে উঠাবো, এই যে পজিশন আছে, পজিশনে ক্লিক করলে এই যে অ্যারেঞ্জে আছে, এটা চাপ দিয়ে এখান থেকে আমরা কিন্তু ই করতে পারি। এই যে এটা সিলেক্ট করে এই যে এটাকে আমরা ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিতে পারি। এই যে ব্যাকে পাঠিয়ে দিলাম, টু ব্যাক, এই যে ফরওয়ার্ড, ফরওয়ার্ড, টু ব্যাক, এইভাবে মানে উপর নিচ উপর নিচ করতে পারবেন। এই যে লেয়ারে চলে গেলাম, আমরা ফ্রেমটা নিয়ে আসি, এই যে সাইডে ধরবেন, যে সাইডে এই যে ফোটা ফোটা দাগ আছে, 6টা দাগ আছে, তিনটা তিনটা করে 6টা দাগ, এই সাইডে ধরলে তাহলে উপরে আসবে। এই সাইডে ধরে এই যে উপরে নিয়ে আসলেন, যেটার উপরে যেটা দিবেন ওটা এই যে নিয়ে এসে দিলাম, এই যে শেষ। এখন আমি নিচের রংটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, এটার রংটা আমি সবুজ রাখবো না। চেঞ্জ, চেঞ্জ হয়েছে, এই রংটা হয়তো একটু ভালো লাগতেছে, আমি এটা একটু হালকা একটু আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়ানোর পরে মাঝখানে দিয়ে দিলাম, এই যে একদম মাঝখানে। এখন সাপোজ এখান থেকে আমি একটা পিক নিয়ে আসি, এই যে আপলোডে আছে, আপলোডে আমি চলে গেলাম। আপলোডে যাওয়ার পরে এখানে আমার পিক আছে, আমি এই পিকটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মনে করেন যে আমি যে এখানে ধরলে অটোমেটিক আমার ফ্রেমে কিন্তু এটা বসে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা যেন না থাকে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আগে এই পিকের উপর চাপ দেবো, এটার উপর আগে চাপ দিবেন। চাপ দিয়ে এরকম সিলেক্ট করার পরে এই যে এখানে এডিট ইমেজ নামে একটা অপশন আছে, এডিট ইমেজ, তারপরে এডিট ইমেজে চাপ দিবেন। এখানে দেখবেন যে এই যে অপশন আসছে, অনেক অপশন আসছে, এই যে এখানে প্রথমটাতে যদি দেন ম্যাজিক বিজি রিমুভার, এটাতে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ হয়ে গেছে। আবার এটাতে যদি আরো একবার যদি চাপ দেন, এই যে এখানে দেখবেন এই যে এটাতে প্লাসে যদি আমি চাপ দেই,
প্লাসে দিলাম, দেওয়ার পরে সুন্দর করে সাইজটা একটু বাড়িয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এখানকার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই যে ফিরিয়ে নিয়ে আসতেছি, আমি যদি ইচ্ছা করি যে এখানকার ব্যাকগ্রাউন্ডটা আমি ফিরে আনবো, ফিরে আনতে পারবো। এই যে ফিরে আনলাম, কিছু কিছু আমি ফিরে আনলাম, মানে যেটুকু ব্যাকগ্রাউন্ড আপনার লাগবে এটা আমি ফিরে আনতেছি। এবার দেখেন, দেখেন কিছু কিছু আসছে, কিছু কিছু আসেনি। তো আমি ফুল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, মাইনাস করে দিই। তাকে আমি একদম ডিলিট করে দিয়ে আর একটা দেখাই। এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবার বসা দিলাম, ডিলিট ইমেজ। এটা বসানোর পরে আমি চলে যাব সেম ভাবে ছবিটাতে ক্লিক করব, এডিট ইমেজে চলে যাব। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা অপশন আছে, মানে 2 নম্বরে ম্যাজিক ইরেজার। এটা কেমন, মানে আপনার সাথে অন্য কেউ আছে, আপনি ওই জিনিসটাকে আউট করে দিতে পারবেন এটা দিয়ে, 2 নম্বরটা দিয়ে ম্যাজিক ইরেজার। আর এই যে মনে করেন যে যে এটা ম্যাজিক গ্রাফ, এটা দিয়ে আপনার সাথে 2 জন থাক আর 3 জন থাক, আপনি ওই ওকে আউট করে দিতে পারবেন। দেখেন আমি দেখাই। সাপোজ মনে করেন আমার এই ফ্রেন্ডটার এই যে ছবিটা নিলাম, এটা এই ছবিটা নিলাম, নেওয়ার পরে এই যে এখানে একটা পিচ্চি দেখতে পাচ্ছেন এখানে বসে আছে, তো আমি এটাকে সরায় দেবো, ওটাকে আউট করে দেবো। আমি এই যে এডিট ইমেজে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই যে 3 নম্বরটা ম্যাজিক গ্রাফ, এটাতে চাপ দিবেন। এখানে এই যে লোডিং হচ্ছে, এই যে এখানে দেখতেছেন এই যে আমি এই ছোটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে গ্রাফ, মানে আপনার সাথে একজন আছে, আপনি তাকে আউট করে দিতে পারবেন। এই যে ছোট কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে এখন আমি ওকে সুন্দর করে ডিলিট করে দিলাম, ও কিন্তু নাই, এটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, এই যে ওর সাথে একা একা আছে। এইভাবে আপনারা কাজ করতে পারবেন, আবার এইভাবে আপনারা একটা জায়গা থেকে অন্য একজনকে নিয়েও আসতে পারবেন। আবার মনে করেন যে এখানে ছোট আছে, ওই ছেলেটা, ছোট ছেলেটা বাচ্চাটা আছে, ও কিন্তু আছে। এখন আমি এডিট ইমেজে যাব, যাওয়ার পরে এই যে 2 নাম্বার, 2 নাম্বার যে আছে ম্যাজিক ইরেজার, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এরকম করে ব্রাশটা একটু বড় বানিয়ে এই যে এখান থেকে ওকে যদি আমি এরকম করে যদি আউট করে দেই, ওর এই মাথাটা দেখবেন আউট হয়ে গেছে। মানে যেটা আপনার ভালো লাগবে না যেটুকু, ওইটুকু আপনি আউট করে দিতে পারবেন। লোডিং নিচ্ছে, এই দেখেন ওর মাথাটা কিন্তু অটোমেটিক আউট হয়ে গেছে। না আপনি যদি ইচ্ছা করেন যে একজনের মাথাটা গায়েব করে দিবেন বা ই করবেন, সবকিছু সম্ভব। তো এটা এখন আমি ডিলিট করে দেই, এটা আমার দরকার নাই, শুধু দেখানোর জন্য আপনাদের করে আনছিলাম। এরপরে মনে করেন যে আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই আগে, রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যেখানে ফিল্টার্স আছে, সিওলে ক্লিক করে আপনার যে ফিল্টারটা ভালো লাগে আপনি সিলেক্ট করবেন, যদি দেন তাহলে দিবেন, না হলে দিবেন না, আপনার ইচ্ছা। আমি এখানে ফিল্টার দেবো না, এটাই থাক। তারপরে চলে এই যে এফএক্স ইফেক্ট নামে একটা অপশন আছে, এফএক্স। এখানে প্রথমটাতে চলে যাবেন, শ্যাডো। শ্যাডোতে গিয়ে যেখানে অনেকগুলো আছে, এই যে এই শ্যাডোটাতে দেখতেছেন আউটলাইন, আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন আমার সাইডে কিন্তু কালো একটা দাগ চলে আসছে। তো আমি এই কালো দাগটাকে এখন সাদা করব। তো একটু নিচে গেলে এই যে কালো এখানে অপশন দেখতেছেন, এখান থেকে এই যে সুন্দর করে আমি সাদাতে নিয়ে গেলাম। যে এখানে আমি সাইজটা একটু ছোট করে কমা দেই, দেখেন আউটলাইনটা কিন্তু হয়ে গেছে already। দেখেন আমার ছবিটা কিন্তু একটু বড় করলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ছবির পাশ দিয়ে সাদা একটা দাগ চলে আসছে। মানে এটাকে আমি সুন্দর করে এখানে নিয়ে গিয়ে এখানে বসায় দেবো। এখানে আমি কিন্তু বসায় দিলাম, আমার পিকটা আমি এখানে বসায় দিছি। বসানোর পরে এখানে যদি আরো কিছু এখান থেকে দেখতে চান, এখানে আরো অনেক কিছু আছে। মানে আপনি যত ঘাটাঘাটি করবেন তত শিখবেন। এই যে এখানে গিয়ে আমি ইচ্ছা করলে সাদা কালো করে দিতে পারি, এই যে সাদা হয়ে গেছে আমার পিক, আমার ছবিটা যে সাদা হয়ে গেছে। এখান থেকে আমি লাল করতে পারি, এখান থেকে আমি ই করতে পারি। আবার যদি মনে করি এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। এই দেখেন সাদা করে দিচ্ছি, ই করে দিচ্ছি, মানে আমার যেটা ইচ্ছা আমি করতেছি। তো আমার এটাই থাক আপাতত। এখানে এই যে এটা দিয়ে আপনি ব্লার করে ফেলতে পারবেন, যেটা আমি এটুকু আমি ব্লার করবো বা ই করবো।
মানে মূল কথা হচ্ছে কি, আপনি যদি টুলস গুলো যদি ব্যবহারটা যদি একবার জানতে পারেন যে কোনটা দিয়ে কি করে, আর এটার মধ্যে আপনি যত ঘাটাঘাটি করবেন, যত এটা ওটা খুঁজবেন, যত দেখবেন, তত শিখবেন যে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে। ঘাটাঘাটি না করলে শিখতে পারবেন না। মানে একটু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। অন্যেরটা কপি করেন, সমস্যা নাই। কপি করে আপনি যদি কপি করতে পারেন তার মানে আপনি পারবেন। এই দেখেন আমি কিন্তু আমার এই পিকটা কিন্তু ই হয়ে যাচ্ছে, মানে একটু মনে করেন বের হয়ে গেছে। এখন আমি এই যে সুন্দর করে এটাকে এই যে এখানে বসা দিলাম, বসা দেওয়ার পরে একটু ছোট করে দিলাম, এই যে এটাকে মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে এখানে আমার ফ্রেমটা ডিলেট হয়ে গেছে, আমি ফ্রেমটা নিয়ে আসি, ফ্রেমটা বসাইলে একটু সুন্দর হবে লাগবে। এখানে ফ্রেম অটোমেটিক একটা আছে। তো এভাবে দিলাম, এভাবে দেওয়ার পরে এখানে মনে করেন যে এই লেখাগুলো একটু মানে একটু কম ই করতেছে, গ্লো করতেছে, করতেছে। সিলেক্ট করলাম, মনে করেন যে আমি প্রথমটাকে সিলেক্ট করলাম, একবার সিলেক্ট না করে এখানে দেখতেছেন অপশন অনেক আসছে, এই যে এগুলো দিয়ে ডান বাম উপর নিচ সবগুলো করতে পারবেন। এই যে এখানে দিয়ে মনে করেন যে দেখেন ই হয়ে গেছে, এটা দিলে মাঝখানে আসবে, এটা দিলে এই পাশে আসবে, মানে আপনি ই করতে পারবেন। কারণ এটা যেমন ছিল তেমনই করে দিলাম। দেওয়ার পরে এটা চাপ দিয়ে এই যে ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে, পজিশন আছে। পজিশনের কাজ কি এটা তো জানেন, যে পজিশনে আমি এটাকে যদি নিচে পাঠিয়ে দেই এটা কিন্তু একদম নিচে চলে যাবে, আমার নেট লেখা। কি আমার সমস্যা? শোনা যায় না। এটাকে আমি উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে ইফেক্ট নামে একটা অপশন আছে না, ইফেক্ট, ইফেক্টে চলে যাবে। ইফেক্টে যাওয়ার পরে এখানে এই যে এটা দিলে একটু মানে একটু দেখেন একটু ভালো ফুটতেছে, দেখেন একটু ফুটতেছে। এরপরে আমি যদি এটা দেই, এটা দেওয়ার পরে যদি আমি কালো করে দিই, এটা কালো করে দিলাম, দেখেন এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে একটু কমায় দিই। এখান থেকে সুন্দর করে হালকা করে একটু কমায় দিলাম, অল্প একটু রাখলাম, যেন একটা ভালো দেখা যায়। ডিজিটাল মার্কেটার এটাও একটু সাদা বেশি হয়েছে, আমি এটা ইফেক্টে চাপ দিয়ে যে লেফট, এটা সুন্দর করে যে একটু বাড়ায় দিলাম, 100 করে দিলাম। দেখেন এখন কিন্তু একটু ভালো মানে ফুটতেছে। সেম ভাবে আমি সবগুলাকে একটু সাইজ করে দেই, ইফেক্টে যাব, সাথে দেবো, এটা বাড়ায় দেব। বেশ। দেখেন আমার এটা কিন্তু আরো একটু ফুটতেছে, আমি যদি মনে করি যে এটা সিলেক্ট করে একটু একটু কমই হচ্ছে, তো এই যে আউটলাইনে গেলে এই যে এখান থেকে আমি করতে পারবো। এখন কিন্তু একটু মানে একটু হলেও ভালো দেখা যাচ্ছে। যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় না, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। তারপরে আমি এখানে চলে যাবো এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পরে এখানে আমি লিখবো হলো শ্যাডো, এস এইচ এ, এই যে শ্যাডো আসছে, DOW শ্যাডো, শ্যাডোতে চাপ দেবেন। আসার পরে যে এখানে শ্যাডো আসছে, অনেক শ্যাডো আসে, সিওল আছে, সিওলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে অনেক আছে, এই যে এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পরে সুন্দর করে এটা এই যে বসা দিলাম, এই যে সুন্দর করে বসা দিলাম। বসানোর পরে এটা এই পাশ থেকে বড় করে দিলাম, বা এই পাশ থেকে বড় করে দিলাম। এটা সাপোজ একটু নিচে নামায় দিলাম, মানে নিচের টুকু কালো থাকলো, উপরের টুকু একটু বেশি লাইট থাকবে। তো এটা কিন্তু উপরে আছে, এখন এটাকে আমি নিচে দিয়ে দেবো, এই যে পজিশনে, পজিশনে চাপ দেবো। চাপ দিয়ে দুই ভাবে ই করতে পারবো, ইচ্ছা করলে আমি এখান থেকে এরকম এখানে ধরে নিচে নিয়ে যেতে পারি। তো ইচ্ছা করলে এই যে অ্যারেঞ্জ আছে, এটা চাপ দিয়ে এই যে টু ব্যাক, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, টু ফরওয়ার্ড। আমি যে লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার পরে আমরা ওটা কই, এই যে উপরে আছে কিন্তু একটা, যেটাকে নিচে নিয়ে যাই।
মানে লেখাগুলোর নিচে দিলে হবে, এগুলোর নিচে। এই যে এখানে দেখবেন, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা সিস্টেম চলে আসছে। এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আবার যদি মনে করেন যে এটাকে আরো একটা করবেন, আরো একটা ডুপ্লিকেট করে এদিকে একটু দিবেন, এদিকে একটু কম হয়েছে বা এখানে রাখবেন, দিতে পারেন, সমস্যা নেই। এরকম করে সুন্দর করে যে দিয়ে দিলে মানে এই যে কি হলো। সাকিব, শ্যাডোটা তোমার ছবির দিকে বেশি নিও না, একটু ব্ল্যাক হওয়া যায় বেশি। আচ্ছা দাঁড়াবে কি করি, ডিলিট করে দিলাম, এটা আছে। আচ্ছা, শ্যাডোটাকে একটু কমায় দেবো। না না, মানে বলতেছি তোমার এই আমার ছবির নেট খুব খারাপ, শোনা ছবির যাচ্ছে এই সাইডে অতটা না নিও কিছু। না, মানে ছবিটা একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে ভালো দেখা আপনি যাচ্ছে হলো না। আপনি হলো এই দেখেন, ভিডিও আছে, ভিডিওটা আপলোড দিলে ভিডিও দেখেন। তুমি শুধু এই যে লেখাগুলা লেখছো না, তোমার এই লেখাগুলোর এই সাইডে শ্যাডোটা দিলে একটু সুন্দর লাগতেছে। দেখো শ্যাডোটাকে এখন ই করে দিই, দাঁড়াই, এই শ্যাডোটাকে আমি ছোট করে দিই, ছোট করে এই পাশে যে অপশনটা আছে না, এটা চাপ দিলে ঘুরে যাবে। সুন্দর করে ঘুরে দিলাম, ঘুরে দিয়ে এই পাশে দিয়ে দিলাম, এইটুকু আমি করে দিলাম। তাহলে লেখাগুলো একটু ভালো ফুটবে, কারণ ওর নিচে যদি কালো থাকে, কালো শ্যাডো থাকে। এখন এটাকে আমি পিছনে দিয়ে দিই একটু, অটোমেটিক পিছনে আছে। এখন কিন্তু একটু মানে পিছে ভালো। ঠিক আছে, সুন্দর করে কিন্তু দিয়ে দিছি। মোটামুটি একটা হয়েছে। এখন এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান, যে এখানে সাপোজ আপনার যেটা ইচ্ছা আপনি দিতে চান, কিন্তু কিংবা এই যে মনে করেন যে আপনি এখানে গিয়ে লিখলেন যে ফেসবুক, ফেসবুক আইকন, আপনি গ্রাফিক্সে চলে যাবেন। গ্রাফিক্সে যাওয়ার পরে এখানে ফটোসে যাবেন, ফটোসে যাওয়ার পরে এখানে একটু ফটো না পান, এখান থেকে এই যে ফেসবুকের যে কোনো একটা অপশন এই নিলাম। নেওয়ার পরে এটা মানে কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা ভালো লাগতেছে না, সাদা হয়ে আছে। মানে ফেসবুকের কালারটা কোনটা জানো? আচ্ছা, এটা ভালো লাগতেছে না। ফেসবুকের আসলে এখানে ভালো কোনো ইয়া নাই, ফেসবুকের ভালো কোনো লোগো নাই। আমি এই যে এখানে ফেসবুকের লোগো ডাউনলোড দিয়ে রাখছি। তো এটা এখন আমি শুধু ইয়া করে দিই, ডিটি ইমেজে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার ফলে আমি এটা কিন্তু মানে ভালো একটা, ভালো লাগছে না, নিচের সাদা অংশটা চলে গেছে। তো এখন এই যে এটাতে ক্লিক করে, এই যে প্লাস অপশনে ক্লিক করে, এই যে সুন্দর করে এটা এই যে করে দিচ্ছি যেন সাদাটা থাকে। হ্যাঁ। দেখেন এটা কিন্তু সাদা চলে আসছে। এটাকে আমি সুন্দর করে ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে আরো একটু ছোট করে দিই। এই যে এটাকে একটু হালকা করে ঘুরে দিই। নিচের রংটা একটু চেঞ্জ করে দিলে হয়তো ভালো হবে। পজিশনে চলে যাই, পজিশনে যাওয়ার পরে এই যে এটা, এর রংটা একটু চেঞ্জ করে দিই।
সাপোজ এটাই দিলাম। না হলে মনে করেন যে পজিশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রঙে চলে গেলাম, রঙে যাওয়ার পরে যে এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন লিখেছি এটা দিলাম এখানে। পজিশন, রং, এটাতে ক্লিক করে এই যে এখানে লেখার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সাপোজ আমি এখান থেকে লেখাটা নিয়ে যাবো, এখান থেকে লেখাটা চলে আসছে, মানে ওই রংটা এখানে চলে আসছে। আমি ফেসবুকের আইকনটা আর একটু নিচে দিয়ে দিই, আর এখান থেকে আরো একটা নিয়ে আসি যে ইনস্টাগ্রাম আইকন। সাপোজ আমি এটা নিয়ে যাবো, একটু ছোট করে দেই। এখন এটাকে সুন্দর করে আমি এটার নিচে পাঠিয়ে দিই, যে পজিশনে যেটাকে ধরলাম, এই যে আমার আমার ছবিটা শুধু নিচে পাঠিয়ে দিলাম, বাস নিচে চলে গেছে। এখন এটাকে ইচ্ছা করলে আমি মনে করেন যে এটা আমি সিলেক্ট করতে পারতেছি না, মানে ওইটা ইনস্টাগ্রামের উপর চাপ লাগতেছে না। পজিশনে শুধু চলে যাব, সুন্দর করে যে ইনস্টাগ্রামে চাপ দেবো, আবার ফিরে আসবো। তো চালাচ্ছে অনেক। ফেসবুক তো উপরে আছে, তো ও আছে নিচে। এটাকে ধরে হালকা একটু ছোট করে এখানে মনে করেন আমি দিয়ে দিলাম। আমরা এখানে নিয়ে আসলাম, ফেসবুকটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দুটাকে আমি সমান করবো, দুটাকেই সমান করতেছি। সাপোজ এরকম রাখলাম, তারপরে সুন্দর করে এটাকে এখানে বসে দিলাম, বসালাম, এটাকে এখানে বসে দিলাম। দুটা কিন্তু নিচে চলে গেছে, দুটা কিন্তু নিচে চলে গেছে। এখন আমার দিকটাকে যদি আমি একটু ধরে দিতে হালকা একটু ঘুরে ফেলে এরকম করে দিই, এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেন আমাদের এটা কিন্তু একদম এই। এখন আপনি যদি এখানে যদি মনে করেন যে আপনি নাম্বারটা দিয়ে দিবেন যে কোনো কিছু, এখানে চলে যাবেন এলিমেন্টে, এখানে কল আইকন, কল আইকন নামে একটা অপশন আছে, কল আইকনে ক্লিক করলাম, এই যে আসছে একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে সাপোজ এটা কালো আছে, আমি এটা সাদা করে দিই, এখানে এটাতে ক্লিক করে সাদা, এটা কিন্তু সাদা হয়ে গেছে। তারপরে আরো একটা আমি নিয়ে আসবো, মেইল আইকন, এখানে এটাই আমি নিয়ে আসলাম। তাকে আমি লক করে দিই, তাহলে এটা নড়াচড়া করবে না। মানে বড় যেগুলো আছে ওইগুলাকে লক করে দিবেন, না হলে দেখা যাবে নড়াচড়া করে, এখানে যায় ওখানে যায়। তো আমি লক করে দিলাম, ওটা আর নড়বে না। মানে এটাকে
সুন্দর করে ছোট করে দুইটাকে সমান করবো। কালারটা চেঞ্জ করে দেই, সাদা। এটা কিন্তু ফোন দিয়েও সেম, একদম সেম, শুধু সেটিংস গুলো আপনাদেরকে জানতে হবে যে কোনটাতে কি হয়, কোন টুলস দিয়ে কি কাজ করে, কোনটা আমি কোথায় পাবো। এটা যদি জানতে পারেন তাহলে অর্ধেক কাজ শেষ। এটা একটু ছোট হয়েছে হয়তো। তো মনে করেন যে এই সবগুলোকে সিলেক্ট করে নিই। এখন কিন্তু দুইটা কিন্তু একদম সমান হয়ে গেছে, এমনকি সোজাসুজি আছে। তো এখান থেকে আমি আরো কিছু নিয়ে আসি। এখান থেকে আমি নিয়ে আসি হলো শেপস, একটা নিয়ে আসলাম। এখানে মনে করেন যে আপনি দিতে পারেন যে এখানে লিখে দিলাম কন্ট্রাক্ট নেই। এখন দেখেন লেখাটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, এই যে লেখার উপর চাপ দিলে কিন্তু খুঁজে না পেলে যেখানে গিয়ে আরামে খুঁজে বের করতে হবে। এখানে বলতেছি যে পজিশনে গেলে মানে আপনি লেখাটা এই যে অটোমেটিক এই যে লেখা সিলেক্ট হয়ে গেছে। এখানে যে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দেই, সাদা করে দেই, সাদা। আমার মনে হচ্ছে যে বেশি একটা ভালো লাগতেছে না, এটাকে আমি মনে করেন যে কালো করে এই কালারটা করে দিতে পারি। মানে আপনার যেটা ভালো লাগে, আমি শুধু আপনাদেরকে শেখানোর জন্য এটা করতেছি। আপনার যেটা ভালো লাগবে, আপনার মনে হবে যে না এটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা দেবো, এটা দেবেন, সমস্যা নেই। আমি ক্যানভাতে চলে যাই, যাবে ফন্ট সিলেক্ট করবো না, এমনি থাকে। এখানে মনে করেন যে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন, টেক্সটে চলে গিয়ে 2 নাম্বারটা সিলেক্ট করে এখানে দিলেন যে 40, 40, 15, 35, 40। এটা মনে করেন যে আমার নাম্বারটা দিয়ে দিলাম আমি। এই যে সুন্দর করে একদম মাঝখানে এনে বসায় দিবেন, বসায় দিলাম।
বা এখানেও দিতে পারেন ইচ্ছা করলে। আমি এখানে দিলাম মনে করেন সাপোজ। এখানে গিয়ে ইমেলটা আবার দিয়ে দেবেন। এটা ছোট হাতের বই। ফটো দিলে সুন্দর লাগবে। এখন একটু সুন্দর লাগতেছে। তা আমি সোজাসুজি দিয়ে দিলাম। একটু দূরে যাই, মেইলটা নতুন করে দিই। এখন আমি এখানে আমার মেইলটা দিয়ে দিই। এমডি এস এইচ ওকে আই এইচ এল সাত নয় এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম সুন্দর করে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি এখানে না দেবো এখানে দেবো, এখানে দিতে পারবো, সমস্যা নেই। কোথায় গিয়ে দুষ্টুমি করবি? কোথায় কি করবি? এটা একটু এদিকে সরায় দেবো, এটা একটু বড় না দিলে ভালো লাগবে না। কাজ তো নাই মোবাইলে। আবার যদি মনে করেন যে এটা আপনি এখানে দিবেন, এখানে দিতে পারেন। এটা ফোন দিছিল কেবল, কি জানি নাম, কি জানি ভাই, ইয়াতে ইয়াতে সাবান না কোন জানি কি আছে, আর একজন দুজন ফোন দিচ্ছে। হ্যালো, ফোন দিয়ে বাবা, তারা একজন কি ছাড়িয়ে না। হ্যাঁ, দেখ, আমার ব্যাকগ্রাউন্ড ফটোটা কিন্তু অটোমেটিক ডান, ব্যাকগ্রাউন্ড ফটো তৈরি শেষ। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। কোন জায়গা আপনারা বোঝেন নাই? আমি যাবো। এখন কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন যে আমি এখানে বুঝি নাই, আমাকে এখানে বোঝায় দেন। শ্যামের কি কোনো সমস্যা আছে? হাসান ভাইয়ের কোনো সমস্যা আছে এখানে? ভাই আসলে আমার সমস্যা বলতে, প্রথম যে এইটা শুরু করলেন না, ওই জায়গায় একটু ঝামেলা হয়েছে আর কি। প্রথমটা যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলেন, এইটাতে একটু সমস্যা আর কি আমার। সাকিব, তোমার এই ছবির যে ইয়ারটুক না এটুকু একটু বেশি ছোট হয়ে গেছে। একটু হ্যাঁ, ছোট 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 নয়, না ওইটাতে না, সমস্যা না সমস্যা নাই, তাই বললাম যে একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হইতো। তো এই ওটা থাক, তো এখন আর সমস্যা নাই। কারো সমস্যা আছে হাসান ভাই? হাসান বাইরে কি কি সমস্যা সমস্যা বলতে হচ্ছে? আমার শুরু, ওই শুরুতে একটু মনে করেন যে আপনি যে এইটা নিয়েছেন, এই টেস্টটা যে নিয়ে আসলেন সামনে, মানে আর কি, যেটাতে লেখালেখি করলাম, এইটাতে আর কি আমি নিয়ে আসতে পারিনি আর কি। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এলিমেন্টে গিয়ে এখানে সার্চ দিবেন যে ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ডে লেখেন। এখন আমি চাই দেখি। ব্যাকগ্রাউন্ড আসছে, অনেক আসছে।
গ্রাফিক্সে চলে যাবেন, এই যে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে যদি আপনি ব্ল্যাক লেখেন, মানে আপনার যে কালারের যে রঙের আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে আপনি ওই রংটা লিখে দিবেন, ব্যাকগ্রাউন্ড লিখে ওই রংটা লিখে দিবেন, কিংবা ওইটা লিখে ব্যাকগ্রাউন্ড লিখবেন, দেখুন ওটা ওই রঙের আর ব্যাকগ্রাউন্ড। ওই যে আর দুইটা যে সেটিংস এর মধ্যে যে আনছেন, দুইটা সেটিংস এর মতো, ওইটা ওইটা কি লিখছিলেন ওইটাতে? ওইগুলো এই যে এলিমেন্টে চলে যাবেন, এলিমেন্ট, তারপরে SETT সেটিংস আইকন, বা শুধু সেটিংসই লেখেন আপনি, শুধু জি 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 সেটিংস, জি, তা চলে আসছে। বুঝতে পারছি, ওকে। আর 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 একটা প্রশ্ন ছিল আমার। আরেকটা প্রশ্ন হলো যে মানে সাইজ, এটা সাইজটা বলতে, এটা এখন আমি যদি আমারটা করি, এখন আমারটা কি সাইজটা, এটা কি একই সাইজ না এটা ভিন্ন ভিন্ন সাইজ আছে? এখন আপনার যেটা ভালো লাগবে আপনি সেই সাইজ দিবেন। সাইজটা যদি একটু দেখাইতেন আর কি, ইয়ে আর কি। মানে কোনটার সাইজ। হাসান হাসান ভাই মনে হয় যে আপনি তোমার ফেসবুকে কভারে যে পেজটা আছে না, এই পেজের সাইজের কথাটা মনে হয় বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক। পাওয়ার পেজের সাইজ, ও পাওয়ার পেজের সাইজ হলো, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে ডাইরেক্ট লিখবেন যে ফেসবুক কভার ফটো সাইজ এটা কত, মনে হয় 851 × 315। 315। আর এটা তো আমরা এটা যে আমরা লিখলাম, এটা এটা কি হলো, এটা মানে যে আমরা যে ই আপনি করলাম এটা? ওটা মানে সর্বপ্রথম আপনার এটাই তো লাগবে। কি জি। করো সাকিব, তুমি আবার একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে একটু হাসান ভাই আর একটু দেখা দাও, একটু ক্লিয়ার হয়, মানে কোন জায়গাতে সাইডটা মানে সাইজটা ঠিক করবে। আচ্ছা হাসান ভাই দেখেন, এই যে আমি ডিজাইনে চলে গেলাম কিন্তু, নতুন ডিজাইনে, বা মনে করেন যে আমি সব ক্যানভা হোমে কিন্তু আমি চলে আসছি আবার নতুন করে, ওটা কিন্তু আমার জি। সেভ অটোমেটিক, ওটা আমার সেভ হয়ে গেছে। হ্যালো তো সাকিব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, আমার ক্লিয়ার। যতটুকু প্রবলেম ছিল মানে দেখছি, এখন আর প্রবলেম নাই, তাই আমার একটু বাইরে যাইতে হবে তো, আমি তাহলে বের হয়ে গেলাম। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, থাকুন। এই যে এখানে যে ক্রিয়েট ডিজাইন নামে একটা অপশন আছে, ক্রিয়েট ডিজাইন, মন দিয়ে দেখেন হাসান ভাই। ভাই দেখছেন এখানে, এখানে জি জি জি। এটাতে চাপ দিতে পারেন, না হলে যে কাস্টম সাইজ এটাতেও চাপ দিতে পারেন। আমি ক্রিয়েট ডিজাইনে দেখাই আপনাদের, দাঁড়ান। এখানে আসার পরে এখানে অনেক আসছে, ইচ্ছা করলে এখানে ফেসবুক কভার লিখে সার্চও দিতে পারেন। তুমি ক্রিয়েট ইয়া দিয়ে দে, তুমি লাস্টের কি অপশন করলে কাস্টম সাইজ, ওই জায়গা থেকে ব্যাক দেখাও। কভারে যে এটা এটার উপরে যে হাত রাখলাম, এই যে এখানে আসছে 851 × 500 313, এটা কিন্তু সাইজ, ইচ্ছা করলে আমি এটা সিলেক্ট করতে পারি। তো এই যে নিচে এই যে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, কাস্টম সাইজ, এটাতে যে ক্লিক করবেন, বুঝতে এই পারছি যে বুঝতে এখানে পারছি। 851 × 315, আপনার যেটা তৈরি করবেন ওটা সাইজটা দিয়ে দিবেন। এখানে আমি যদি লোগো তৈরি করি, তাহলে এখানে আমি লোগোর সাইজ দিয়ে দেবো 500 × 500। এখানে তো সাইজে ওখানে দেখাই বই, সমস্যা নাই ওখানে। দেখাবে না হাসান ভাই, ওটা আপনার লিখতে হবে, ওই জায়গায় দেখাবে না। দেওয়ার পরে এই মানে যে আমি যদি কাস্টম সাইজে ওখানে ক্লিক করি, কাস্টম সাইজে ক্লিক করলে তো আমাকে দেখাবে ওখানে যে কত সাইজ না ওটা? না না, এখানে লিখতে দেখাবে হবে না। যে এরকম ফাঁকা থাকবে, এরকম ফাঁকা ফাঁকা থাকবে। থাকবে, আপনার ওই জায়গায় লিখে দিতে হবে যে কত সাইজ কত হ্যাঁ, সাইজ। ওখানে ওখানে দেখার পরে তো আমি এখানে লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক। ওখানে দেখার পরে কাস্টম সাইজ আমি দেখার পরে আমি এখানে লিখে দেবো। জি। আর কোনো সমস্যা? মোটামুটি এখন সমস্যা নাই, দেখি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে যদি ভুল ধরা পড়ে বা না পারি, এখন আসি না, ভাই, আবার হেল্প আপনি নিতে মনে হবে। করেন যে যত প্র্যাকটিস করবেন, এগুলা ডিজাইনের উপর ডিজাইন, তো আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। সাকিব চ্যাট বক্সটা ক্যানভা একটু চেক করো। স্পেশালিস্ট হতে হবে, ক্যানভা স্পেশালিস্ট হতে হবে, স্পেশালিস্ট। দেখি। আচ্ছা, ট্রাই করি। আর একটু ঘুমানো দরকার, রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই। সাকিবই করো, হাসান ভাইকে একটা হোমওয়ার্ক দিয়ে দাও। এখন হাসান ভাইয়ের হোমওয়ার্ক হচ্ছে কি, আমি যেটা তৈরি করছি আপনি এটাই এটা হুবহু সেম এটা কপি। জি জি, সেম কপি করবো, কিন্তু এটার নাম জানি কি? আপনি হলো ই করবেন, আপনার পিক দিয়ে তৈরি করবেন। হ্যাঁ, আমার পিকটা তৈরি করবো, এটার নাম জানি কি, জানি এটা কি, এটা পেজ আর কি? ফেসবুক কভার। ফেসবুক কভার। না না না, আমরা এটা তৈরি করলাম, কি তৈরি করলাম এতক্ষণ? ফেসবুক ফেসবুক কভার। কভার। ফেসবুকের কভার পিক দেন না, ওইটা তৈরি করা হুম হয়েছে। হুম। এখন আপনি আপনি আপনার কাজ হলো আপনি এটা আজকে রাতে প্র্যাকটিস করবেন, রাতে প্র্যাকটিস করে কালকে মনে করেন যে আমাকে দেখাবেন যে ভাই এই যে এটা আমি করছি, আমারটা এরকম হয়েছে। ওকে ওকে, ইনশাল্লাহ, অবশ্যই। এরকম যদি না হয়, আপনার যদি মোটামুটি তো কাছাকাছি তো যাবে নাকি।